নমস্কার। আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। যখন চীন ও পাকিস্তান ভারতের সঙ্গে ষড়যন্ত্র করতে ব্যস্ত, তখন ভারতের বিজ্ঞানীরা অতি শক্তিশালী এক মিসাইল তৈরি করার জন্য নিজেদেরকে ব্যস্ত রেখেছে। ভারত যে শক্তিশালী দেশি অস্ত্র তৈরি করছে তার খবর না চীনের গোয়েন্দারা পেয়েছে, আর না আমেরিকার স্যাটেলাইট ধরতে পেরেছে। যে কোনো দেশকে এই মিসাইল তছনছ করে দিতে পারে। আমাদের এই দেশি মিসাইল যে কোনো বিদেশি রাডারের মিসাইলকে চোখে ধুলো দিয়ে বেরিয়ে যেতে পারবে। এই মিসাইল এমন নিঃশব্দে যাবে যে কারোর বোঝারই ক্ষমতা হবে না যে একটা মিসাইল আসছে। যতক্ষণে তারা বুঝতে পারবে ততক্ষণে তছনছ হয়ে যাবে। এই মিসাইল এতটাই বিনাশকারী যে যুদ্ধ আরম্ভ হওয়ার কিছু সময়ের মধ্যেই যুদ্ধ সমাপ্ত ঘোষণা করে দেওয়া যাবে। ভারত চুপচাপ যেসব অস্ত্রশস্ত্র তৈরি করছে তা কারোরই ধরার ক্ষমতা হচ্ছে না। সেই জন্য পৃথিবীর শক্তিধর দেশগুলো একটা সংশয়ের মধ্যে দিয়ে চলছে। ব্রহ্মসের ক্ষমতা অপারেশন সিঁদুরেই সবাই দেখে নিয়েছে, কিন্তু এর খবর এখনো কেউই পায়নি। যখন সবাই জানতে পারবে তখন তাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হবে। পাকিস্তান তো এমনিতেই পাট কুড়ানো চীনের অস্ত্রশস্ত্র ধারে কিনে নিয়ে আসে, তাদের সঙ্গে কোনো তুলনাই ভারতের সঙ্গে করা যায় না। ফিলিপিন্স ভারতের থেকে ব্রহ্মস কিনেছে। এই ব্রহ্মস পেয়ে যাওয়ায় তারা বেজায় খুশি। এখন তারা পোলয়ের গন্ধও পেয়ে গেছে। সেই কারণে পোলয় মিসাইল কেনার জন্য এখন থেকে টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছে। যখন পোলয়ের কাজ সম্পন্ন হবে তখনই যেন ফিলিপিন্স তার সাথে সাথে পেয়ে যায়। এই পোলয় যে কতটা শক্তিশালী তার সময়ে মানুষ দেখতে পাবে। ফিলিপিন্সের হাতে ব্রহ্মস চলে আসার পরেই চীনের দাদাগিরি অনেকটাই কমে গেছে। আর পোলয় যখন পেয়ে যাবে তখন চীন আর ফিলিপিন্সের দিকে তাকিয়েও দেখবে না। তাদের শক্তি তখন অনেক বেশি বেড়ে যাবে। শত্রু দেশের যে জায়গাগুলোতে কারোর এন্ট্রি নেই সেই জায়গায় এই পোলয় ঢুকে ধ্বংসস্তূপে পরিণত করে দেবে। এটা চীনের বিরুদ্ধে ভারতের একটা ফরমান। এই মিসাইলটি সাধারণ মিসাইল নয়, এটা হাই সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল। একে কোনো বিদেশি রাডার ডিটেক্ট করতে পারবে না। এটা তৈরি হয়ে বেরিয়ে আসলে ওয়াশিংটন থেকে বেইজিং দুটো দেশের মধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হবে। ভারত এখন সেই রকম দেশ হয়ে গেছে, সমস্ত দেশকে দাবা খেলায় আহ্বান করে এক চালে মাত করে। এই পোলয় ব্যালিস্টিক মিসাইল যখন বেরিয়ে আসবে তখন সবাইকে এইরকম ভাবেই মাত করবে। এখন ভারত তাদের চালেই তাদেরকে মাত করার ক্ষমতা ধরে। ভারত যে ফিলিপিন্সকে অস্ত্র বিক্রি করছে সেটা শুধু অর্থের জন্যই নয়। চীন যেমন ভারতের পড়শি দেশগুলোকে দিয়ে ভারতকে সবসময় ব্যস্ত রাখতে চাইছে, ভারতও তেমনি তার চালকেই তাকে ফেরত দিচ্ছে। ফিলিপিন্স চীনের সীমান্ত দেশ, তাকে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত করে দেওয়ার মানে চীনকেও এখন ফিলিপিন সীমান্তে ব্যস্ত থাকতে হবে। এতদিন চীন ফিলিপিন্সের উপর খবরদারি চালিয়ে এসেছে। এরপর প্রলয়ে যদি তাদেরকে দিয়ে দেয় তাহলে তো সোনেপে সোহাগা হয়ে যাবে। চীনকে তখন নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকতে হবে, শুধু ফিলিপিন্সকেই নয়। চীনের সীমান্তে যতগুলো দেশ আছে সমস্ত দেশকেই ভারত অস্ত্র সাপ্লাই করবে। চীন তখন খুব ভালো করে বুঝবে অন্যের পেছনে কাঠি করলে নিজের পেছনেও যে কাঠি ঢুকতে পারে সেটা ভালোভাবে জানবে। ভারত এখন সেই আগেকার ভারত নেই। ভারতের উপর যদি কেউ আঘাত করে তাকে দ্বিগুণভাবে সেটা ফিরিয়ে দেবে ভারত। তাই ভারতের পেছনে লাগার আগে 100 বার ভাবতে হবে যে নিজের কতটা বিপদ সে ডেকে আনছে। এই পোলয় মিসাইলের সব থেকে বড় শক্তি হলো তার স্পিড। তার এই স্পিডের জন্যই পৃথিবীর অনেক শক্তিধর দেশগুলো তাকে ধরতেই পারবে না। তাদের বোঝার আগেই পোলয়ের টার্গেট ফুলফিল করা হয়ে যাবে। চীনের সব থেকে শক্তিশালী রাডার HQ-9 এর পোলয়কে ধরার ক্ষমতাই হবে না। তাদের এই পোলয় মিসাইল পার সেকেন্ডে 2 কিলোমিটার জোরে ছুটবে। পৃথিবীর শক্তিধর দেশগুলো তাদের রাডার একে নির্ধারণ করে এর উপর যখন মিসাইল ছাড়বে ততক্ষণে আমাদের প্রলয় কাণ্ড ঘটিয়ে তারপরে ফিরবে। এটাই হচ্ছে আত্মনির্ভর ভারত। যিনি এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। প্রত্যেক দিন সকাল 10টার সময় আপনার মোবাইলের ইউটিউব চ্যানেলটি খুললেই আমাদের এই ভিডিওটি দেখতে পাবেন এবং আমরা তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আপনি যদি সত্যিকারেরই ভারতপ্রেমী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ কথাটা লিখে দিন। প্রলয় আকাশের মধ্যেই
নিজেদের অবস্থান বদলাতে পারে, সাপের মতো একে বেঁকে চলতে থাকে। সেই কারণেও কোনো র্যাডার একে পরখ করতে পারে না, সে নিজের লক্ষ্যে ঠিক এগিয়ে যায়। এই মিসাইলের মধ্যে বেশ কিছু নতুনত্ব জিনিস আছে, যেটা এবার খুলে বলবো। একটা প্রলয় মিসাইল শত্রু দেশের গোটা এয়ারবেসকে ধ্বংস করে দিতে পারে। এই মিসাইল 350 কিলো থেকে 1000 কিলোগ্রাম পর্যন্ত আলাদা আলাদা এক্সপ্লোসিভ নিয়ে যেতে পারে। এটাই হচ্ছে আমাদের ভারতের ইঞ্জিনিয়ারদের দক্ষতা এবং ডিআরডিওর বিজ্ঞানীদের কারিশমা। সেই কারণেই ভারত ধীরে ধীরে সর্ববৃহৎ শক্তিধর দেশ হয়ে উঠছে। আসুন এবার আপনাদেরকে ভারতের জিওপলিটিক্সের কাহিনী শোনাই। এটা শুধুই অস্ত্র বিক্রি করার প্রকল্প নয়, এর মধ্যে অনেক বড় কূটনীতি লুকিয়ে আছে। ভারতের চীনের সঙ্গে সরাসরি যুদ্ধ করার কোনো প্রয়োজনই নেই। ফিলিপিন্স এবং আর্মেনিয়ার মতো দেশকে দিয়ে সুসজ্জিত করে দেবে। চীনের ভূমধ্য সাগরে দাপাদাপিও বন্ধ হয়ে যাবে। চীনের প্রেসিডেন্টের মধ্যে এইসব কি কূটনৈতিক বুদ্ধিই নেই। মোদির এই কূটনৈতিক চালের কাছে চীন বাচ্চা। অর্থনৈতিক ভাবে যেভাবে এগিয়ে আসছে, এই কারণেই মোদির কূটনৈতিক খেলা খেলতে আরো সুবিধা হয়ে গেছে। ভারত চীনকে যেভাবে ঘিরছে সেটা চোখে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু সামনের দিনে বেইজিং এর মাথায় হাত পড়ে যাবে। চীনকে তার ভাষাতেই ভারত জবাব দিচ্ছে। ভারতের এই প্রলয় বানাতে অনেক কম খরচ হচ্ছে, এই জায়গায় ব্রহ্মোস বানানোর খরচ অনেক বেশি। এই টাকায় প্রলয় অনেক বেশি পরিমাণে ভারত বানাতে পারবে। সাউথ চায়না সিতে ভারত নিজের অবস্থানকে জানান দিচ্ছে। পয়সায় মুখরোচক খাদ্যের মতো প্রলয় বেশি পরিমাণে বানিয়ে সমস্ত ছোট ছোট দেশগুলোকে সেটা সাপ্লাই দেবে। সীমান্তে ছোট ছোট দেশগুলো যখন প্রলয় এবং ব্রহ্মোস হাতে পেয়ে যাবে, তখন চীনের দাপাদাপি আর সহ্য করবে না এবং চীনকেই ভাবতে হবে এই সব দেশগুলোর মোকাবিলা কিভাবে করবে। ব্রহ্মোসকে আটকানোর মতন র্যাডার চীনের কাছে নেই, একে আটকানো অসম্ভব ব্যাপার। এমন রণনৈতিক চাল প্রয়োগ করছে মোদি, তাতে করে চীনের উপর প্রচুর চাপ পড়বে। মধ্যে আরো অনেক গুপ্ত রহস্য আছে, যা ভারত কোনোদিনই কারোর সামনে প্রকাশ করবে না। এই মুহূর্তে চীনের আশপাশের শহরগুলোর আশঙ্কা বাড়ছে ঠিকই, কিন্তু সামনের দিনে চীনের ভেতরের শহরগুলোরও আশঙ্কা বাড়বে। চীন এখনো ধরতেও পারছে না। চীন যে পাকিস্তান এবং বাংলাদেশকে ভারতের পেছনে লাগাচ্ছে, সেটা আন্তঃরাষ্ট্রে সবাই জানে। ভারতের কূটনৈতিক চাল হচ্ছে তার মিত্র দেশদের ভালো করার জন্য সে সচেষ্ট হচ্ছে। এই কারণের জন্য মিত্র দেশগুলোকে অস্ত্র বিক্রি করছে। কথাগুলোই আন্তঃরাষ্ট্র জানতে পারছে। যে কতটা তলে তলে শক্তিশালী হয়ে উঠছে, এটা চীনের গুপ্তচর সংস্থার কাছেও নেই। বিভিন্ন দেশকে ভারত সাহায্য করছে, তাদেরকে চুষে খাবার জন্য নয়। ভারত তাই ছোট ছোট দেশগুলোকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করছে। ভারত যে ছোট ছোট দেশগুলোকে অস্ত্র বিক্রি করছে, তা কেবলমাত্র অর্থের জন্য নয়, এটা ভারতের এক স্ট্র্যাটেজিক পলিসি। আমাদের অস্ত্রশস্ত্র বিক্রি করার মধ্যেও একটা বিদেশ নীতি আছে। এর ভয় একটা জায়গাতেই, ভারতের ডিফেন্সের শক্তি কতটা সেটা চীন বুঝতে পারছে না, কিন্তু ভারত তো সেটা খুব ভালো করে জানে। চীনের রাডার সিস্টেমকে তছনছ করে দিতে পারে। এটাই ভারতের গুপ্ত রণনীতি। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা